অনেকে বলে ডাউন সিনড্রোম একটা লিমিটেশন, কিন্তু ধ্রুব সুর রয়ের গল্প বলে অন্য কথা। 20 বছরের ধ্রুব শুধু একটা পরিচয় নয়, সে একজন ড্রিমার, আ লার্নার অ্যান্ড নাও আ হসপিটালিটি প্রফেশনাল। এক সময় যেখানে সুযোগ ছিল সীমিত, আজ সেখানে আত্মবিশ্বাস তার সবচেয়ে বড় শক্তি। দেখতে হবে কি ওর এই জার্নিটা ফ্রম এঙ্গেজমেন্ট টু এম্পাওয়ারমেন্টটা কিভাবে হলো। তো রিসেন্টলি আমাদের একটা ওয়ার্কশপ হলো। তো ওয়ার্কশপে আমাদেরকে প্যারেন্টস কি জিজ্ঞেস করছে, আমি আমার বাচ্চাকে এঙ্গেজমেন্ট করব কি এম্পাওয়ার করব। সব থেকে আগে বুঝতে হবে আমাদেরকে দুটো শব্দ ডিফারেন্সটা কি। ডিফারেন্সটা হচ্ছে এঙ্গেজমেন্টটা ইজি বা সেফ বা ইমিডিয়েট, এম্পাওয়ারমেন্টটা কিন্তু কোথাও না কোথাও একটু রিস্কি আর ফার ফেচড একটা ভিশন হতে হবে। এঙ্গেজমেন্ট বলতে আমরা কি বলতে পারি? এঙ্গেজমেন্ট বলতে আমরা আর্ট ক্লাসেস বলতে পারি, ডান্স সেশনস বলতে পারি, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি বলতে পারি, ডে কেয়ার প্রোগ্রাম বলতে পারি, একটা সেন্টারে অনেকটা সময় কাটানো বলতে পারি, বা কোনো ইভেন্টে পার্টিসিপেশন বলতে পারি। ঠিক আছে, এইগুলো অ্যাক্টিভিটি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যাক্টিভিটির ভ্যালুও আছে, কিন্তু ভ্যালুটা কি? আইসোলেশন রিমুভ করে, মুড ইমপ্রুভ করে, বা সোশ্যাল ইন্টারাকশনের ক্যাপাসিটি বাচ্চাদের বাড়ায়। কিন্তু যদি আমরা একটা ফান্ডামেন্টাল কোশ্চেন দেখি, ফান্ডামেন্টাল কোশ্চেন হচ্ছে কি এই যে আমরা এঙ্গেজ করলাম এই বাচ্চাটা, এই থেকে বাচ্চাটা কোনোভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে পারলো? এই উত্তরটা নো হয়, তাহলে আমরা বলছি এম্পাওয়ারমেন্ট। এটাই এম্পাওয়ারমেন্ট। তাহলে এম্পাওয়ারমেন্টকে যদি আমি ডিফাইন করি, তাহলে কি কি হতে পারে? লার্নিং টু ট্রাভেল সেফলি একটা হতে পারে, পার্সোনাল হাইজিনকে ম্যানেজ করা হতে পারে, টাকা পয়সা ম্যানেজ করা হতে পারে, কোনো কাজের দায়িত্বশীলভাবে কাজটাকে কমপ্লিট করা সেটা হতে পারে, টাকা কামানো, আর্নিং মানি হতে পারে, কোনো এমপ্লয়েবল স্কিল নিজেদের মধ্যে আনা সেটা হতে পারে, কিছু ক্রিটিক্যাল ডিসিশন নেবার ক্যাপাসিটি রাখা সেটা হতে পারে, বা কোনো অফিসে গিয়ে কোনো জায়গায় কাজ করছে, বা কোনো যেমন আমাদের ক্যাফে আছে ওখানে কাজ করছে সেটা হতে পারে। আমরা যদি এরকম একটা ডিরেকশন ডিফাইন করতে পারি, তাহলে তার টুমরো আজকে টুডে থেকে বেটার হতে পারে। যদিও এঙ্গেজমেন্টটা অতটাই দরকার, কিন্তু এম্পাওয়ারমেন্টটার দিকেও চিন্তা ভাবনা করার দরকার আছে। অপরচুনিটি স্কিল একাডেমির গাইডেন্সে ট্রেনিংয়ের মাধ্যমে ধ্রুব শিখেছে হসপিটালিটি এসেনশিয়ালস, সার্ভিস ফ্লো, হাইজিন, কাস্টমার এঙ্গেজমেন্ট এবং ওয়ার্ক প্লেস রেসপন্সিবিলিটি। আজ সে শুধু কাস্টমারকে সার্ভ করে না, সে স্মাইল ক্রিয়েট করে। সে শুধু প্রিপারেশনে সাহায্য করে না, সে টিমের একজন ট্রাস্টেড মেম্বার। ধ্রুব না অনেকগুলো কমপ্লিকেশন নিয়েই জন্মেছিল। ওর হার্টে একটা ফুটো ছিল, গল ব্লাডারে স্টোন ছিল, নাভিতে হার্নিয়া ছিল, হাইপোথাইরয়েড ছিল, মানে 175 পাওয়ার পর্যন্ত অ্যালপ্রক্সিনও নিয়েছে কন্টিনিউয়াসলি। তারপরে সঙ্গে তো ডাউন সিনড্রোম, সেটা আমরা 4 দিন থেকেই জানতে পেরেছিলাম ডাউন সিনড্রোম। সেটা ট্রিটমেন্ট চলতে চলতে এগুলো মোটামুটি যখন 24-25 দিন তখন থেকে আমরা জানতে পারি। তারপরে ওই মেডিকেশনের ওপরেই কমপ্লিটলি ডিপেন্ডেন্ট করে করে যাই হোক, এখানে আসার আগে পর্যন্ত যা দাঁড়িয়েছিল তাতেও সেন্ট মেরি স্কুলে পড়েছে, ইন্টিগ্রেটেড স্কুল যেহেতু, স্পেশাল সেকশন থেকে ট্রেনিং নিয়েছে। সেলফ হেল্প স্কিলগুলো ছিল, কিন্তু ও নিজে হাতে খেত না, মানে মেখে তো দিতেই হতো, সেটা স্পুনে করে খেত, হাত দিয়ে তুলে কিছুই খেত না। বিস্কিট, তারপরে মানে কোনো কিছু শক্ত জিনিস কামড়ে খাওয়া এগুলো করতো না। তাছাড়া যেহেতু 18 হয়ে গেছিল তখন একটা ওই চেঞ্জেস আসে, তাতে একটু রিজিডিটি, জেদ, রাগ এগুলো বাড়ছিল। তারপরে তো আমরা ইনস্টাগ্রামে আমি খুঁজছিলাম অ্যাকচুয়ালি যে কোথাও একটা এনগেজ করা যায় কিনা, কেননা বাড়িতে বসে গিয়েছিল একদম, প্রায় 6 মাস 8 মাস হয়ে গিয়েছিল, ও স্কুল শেষ হয়ে গিয়েছিল, ও বাড়িতে একদমই বসা। তো তখন আমি ওই খুঁজতে খুঁজতে ইনস্টাগ্রামে একদিন এটা দেখি এবং আমি দেখতে আসি। সিদ্ধান্ত স্যারের সাথে আমার দেখা হয়, কথাও হয়।
তারপরে 24 সালের অগাস্টে থেকে ওদের এখানে আর কি ক্লাস শুরু হয়। তো আমার খানিকটা মানে বেশ নিশ্চিন্ত হয়েছিলাম যে অন্তত 6-7 ঘন্টাও একটা ভালো জায়গায় আছে, আর একটা কিছু ট্রেনিং হচ্ছে যেখানেও কিছু একটা শিখবে। 2-3 মাসের মধ্যে যেটা একটা ম্যাসিভ চেঞ্জ দেখা গেল সেটা হলো হাত দিয়ে খাওয়া শুরু করলো। ওর চামচ লাগে না, ও মাছ বেছে হাত দিয়ে ভাত খেতে শুরু করলো, যেটা আমি 20 বছরে পারি। সেটা সে অনেক ঘরেও অনেক এনগেজমেন্ট বেড়েছে। এখানে যেই কাজগুলো করেও ঘরে গিয়ে সেই কাজগুলো নিজে থেকেই করতে চায়, যেগুলো আমার ভালো হয়েছে। ওর স্পিচের একটু প্রবলেম আছে, সেইটাতে অনেক ইমপ্রুভ করেছে স্পিচের জায়গায়। যখন ঢুকেছিল তখন স্যার ম্যামরাও বলেছিলেন যে খুব লো, মানে ওর আইকিউ বলো বা ডিকিউ সেটা খুবই লো। তো সেই জায়গা থেকে ও আজকে যে এই জায়গায় এসছে এবং ইনস্ট্রাকশন ফলো করছে, এখানে কাজ করছে, 3-4 মাস ধরে স্যালারিও পাচ্ছে, এইটা আর কি। এই যে এখন আমি একটা জায়গায় নিশ্চিন্ত যে আমার কিছু থাকুক বা না থাকুক, যা মাইনে পাচ্ছে আর কিছু না হলেও ও অন্যান্য বাচ্চাদের মতন এখানে এসে ও থেকে থাকা খাওয়া নিয়ে আমার অন্তত চিন্তা নেই। আমি আগে যেমন ভাবতাম যে বৃদ্ধাশ্রমে চলে যাব ওকে নিয়ে, টাকা পয়সা দিয়ে বৃদ্ধাশ্রমে দুজনে থাকবো, আমি মরে গেলেও ওখানে কেউ না কেউ তো দেখবে। এখন আমার সেই চিন্তাগুলো চলে গেছে। ধ্রুবর জার্নি এঙ্গেজমেন্ট থেকে এম্পাওয়ারমেন্টের, অ্যাকসেপ্টেন্স থেকে অ্যাচিভমেন্টের, আর ডিপেন্ডেন্সি থেকে ডিগনিটির। This is not just Dhruvo's success story, this is what inclusion looks like. And this is the power of opportunity. Opportunity Skill Academy, transforming potentials into possibility.